আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68 এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন। আর এখানে 62তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা এবং 3 দিনের মধ্যে যদি আপনি সম্মত হন এবং বিরোধী দলীয় সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে এবং সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তুলে। এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে। বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্পিকার, আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন তাহলে আমি বসে যাবো, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার, না যে বিধি তুলে দিচ্ছেন আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। মাই সেকেন্ড পয়েন্ট অফ অর্ডার, মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। যদি ধরি উনি রাইটলি 62তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, 2 দিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। এটা আপনি যদি ডিবেটের জন্য দিন নির্ধারণ করেন, আগামী কালকে করবেন না আগামী পরশু করবেন, 3 দিনের ভিতরে আপনি করতে পারেন। সেদিন আলোচনা হতে পারে, বিরোধী দলীয় এবং সরকার দলীয় কোন কোন সদস্যগণ বক্তব্য রাখবেন সেটা তখন দেখা যাবে। কিন্তু আমার এনাদার পয়েন্ট অফ অর্ডার সেটা হচ্ছে আপনি এখানেই দেখবেন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে পারে। এখানে হচ্ছে বিধি 63তে আপনি দেখবেন যে এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। এখানে এটার প্রতিকার তো সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের মাধ্যমেই হবে। ইট ইজ নট সিম্পল ডিবেট অন দি রিসেন্ট ইস্যুস আউটসাইড দ্য হাউস অর পাবলিশ ইন এনি পেপার। যে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই সমস্ত বিষয়ে কোনো ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব সাধারণত হয়। ইট ইজ দ্য ট্রেডিশন অফ দি পার্লামেন্ট। হয় কি হয় না সেটা পরে, কিন্তু উত্থাপিত হয়। আমার জীবনে খুব কম দেখেছি আমি মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে বা উত্থাপিত হয়েছে বা আলোচিত হয়েছে বা বুটে গৃহীত হয়েছে। কিন্তু এটা তো আইন প্রণয়নের সাথে জড়িত। আপনি বিধি 63তে দেখেন যে বিধিটা 63তে বলা আছে যে বিষয়গুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান হতে পারে, সেই সমস্ত কোনো বিষয় জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মুলতবি প্রস্তাবের জন্য আসতে পারে না। এখানে আমার ফেয়ার প্রপোজাল আছে। দিস ইজ মাই থার্ড পয়েন্ট অফ অর্ডার। ফেয়ার ফোর্থ পয়েন্ট অফ অর্ডার, আমার প্রপোজাল আছে। আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমার বিরোধী দলীয় সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে অথবা রহিত হবে অথবা স্থগিত হবে অথবা সংশোধিত হবে। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমি এটার বিরোধিতা করছি না এই জন্য যে দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি, সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়নি, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের কোনো কিছু ডিলিট হয়ে যায়নি, সেটা জায়েজ আছে, কিন্তু প্রস্তাব করা যায়। এইটা হচ্ছে সেই প্রস্তাব জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই
রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখানে ডিবেট করব নাকি করব না? আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে আমরা সেখানে প্রস্তাব নেব এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই রিপোর্ট এই পার্লামেন্টে প্রদান করব এবং সেই কমিটি ইচ্ছা করলে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট জন, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদক সহ সবাইকে আমরা ইনভাইট করে তাদের মতামত নেব এবং আমরা জাতীয় ভিত্তিতে যেটা আমরা সম্মত হয়েছি, যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো ম্যানিফেস্টোতে উল্লেখ করার পরে সেই হিসাবে যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইল হ্যাঁ অথবা না বলেন না করছে এগুলো সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি।